নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে থানকুনি পাতা দিয়ে আর ছোটো মাছের শুক্তো রান্না করে দেখাবো। তার জন্য থানকুনি পাতা, আলু আর উচ্ছে আমি নিয়ে নিয়েছি। আর এই যে ছোটো মাছ, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারেন। আমার কাছে এই মাছটা ছিল, আমি এই মাছটা দিয়েই করছি। প্রথমে মাছটাকে আমি ভাজা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটু বেশি তেল দিয়েছি, মাছ ভাজা করব, ওই তেলেই আমি রান্না করব। মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে নেব, হালকা লালচে করে ভাজা করব। যেহেতু ছোটো মাছ একটু কড়া করে ভাজা করতে হবে, তা না হলে রান্না করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। এজন্য মাছটাকে একটু কড়া করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি কড়া করে ভাজা করে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে নেব, আর মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলেই আমি রান্নাটা করব। এই তেলের ভেতরে দিয়ে দেব আমি কালো সরিষা ফোড়ন। শুক্তোতে কিন্তু বড়িও দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি অত কিছু দেব না, জাস্ট সিম্পলভাবেই শুক্তোটা রান্না করব। সরিষাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি স্লাইস করে কাটা যে আলুটা, একদম পাতলা পাতলা করে কেটেছে আলুটা, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আলুটাকে প্রথমে খুব ভালো করে ভাজা করে নেব, হালকা লালচে করে ভাজা করব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি হালকা লালচে করে ভাজা করে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজা করব না। এবার আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেটাও কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, তাহলে রান্না করতে বেশি টাইম লাগবে না। উচ্ছে আর আলুটা একসঙ্গে আমি আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এমনভাবে ভাজা করতে হবে উচ্ছে আর আলুটা ভাজা হয়ে যাবে কিন্তু পুড়বে না, এইভাবে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, উচ্ছে আর আলুটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকু করতে পারেন। যদি মনে করেন যে শুক্তোতে আমি বেশি ঝোল রাখবো, তাহলে জলটা বেশি দেবেন, আর যদি মাখা মাখা করেন তাহলে জলটা কম দেবেন। আমি খুব বেশি ঝোল করব না, একদম গা মাখা এই শুক্তোটা করব। জলটা দেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করব, যাতে উচ্ছে আর আলুটা 90% মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছে আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ এখনও সেদ্ধ হয়নি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। ভেজে রাখা ছোটো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আলু আর উচ্ছে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়েই দিচ্ছি। তাহলে বন্ধুরা, এবার আমি সেই থানকুনি পাতাটা দেব। থানকুনি পাতা সেদ্ধ হতে তো টাইম লাগে না, এজন্য রান্নার শেষে আমি এই পাতাটা দেব। শুক্তো হতে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, হয়েই এসেছে। থানকুনি পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর ভেতরে আমি নামানোর আগে দেব টেবিল চামচের 1 চামচ কাঁচা সরিষার তেল। এই শুক্তোতে কিন্তু এই কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে। শুক্তো হয়ে গেছে, আমি এবার কাঁচা সরিষার তেলটা দিয়ে একদম গ্যাসটাকে লো করে 30 সেকেন্ড মতো ঢেকে রান্না করব। এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কিন্তু শুক্তো রান্না একদম রেডি। তাহলে বন্ধুরা, একদম কম উপকরণে এবং কম তেল মশলায় আপনাদের গরমকালের একটা পারফেক্ট খাবার রান্না করে দেখালাম। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই থানকুনি পাতার শুক্তো কেমন লাগলো। আর থানকুনি পাতার উপকার এটা তো সবাই আপনারা জানেন, আমার বলার আর কিছু নেই। তাহলে বন্ধুরা, রেসিপিটা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। অন্য কোনো দিন আরেকটা রেসিপি নিয়ে আবার আসবো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন।